একটা ফল নিয়ে এলাম, বেশ রেয়ার ফল, যেটা অবশ্যই ইন্ডিয়ান নয়। ফলটা আজকে সংগ্রহ করেছি একটা গাছতলা থেকে, যে গাছটা আমি চিনি বলে, এবং গাছের ডালে কিছু ফল ছিল। গাছটাকে আগের থেকে চিনতাম বলে এই ফলটাকে আইডেন্টিফাই করতে পেরেছি, এবং গাছের ডালেও বেশ কিছু ফল ছিল। প্রচণ্ড উঁচু গাছ। আজকে কোনো পাতা ছিল না, জেনারেলি পাতা খুব কম সময়ই থাকে গাছটাতে। গাছটাও খুব রেয়ার গাছ আর কি। সেই গাছের ফল এটাকে বাংলায় একটা নাম আছে, সেটা হচ্ছে বলে বাদর রুটি। মানে ফলটা হয়তো বাদর খুব খেতে পছন্দ করে, বাদররা মনে হয় সম্ভবত খেতে পছন্দ করে। এখানে বেশ হালকা, মানে শুকিয়ে গেছে বলে হালকা আর কি। কাঁচা ফলের নিশ্চয়ই ইয়ে থাকে আর কি। ফলটা খাওয়া যায় ইন দ্য সেন্স অফ, খুব সম্ভবত কাঁচা অবস্থায় আমি দেখলাম, যেটা কাঁচা অবস্থায় রান্না করেও খাওয়া যায়। আর পেকে গেলে, মানে এখন যে অবস্থায় আছে, পেকে গেলে ফলটাকে, ফলের যে শ্বাসটা থাকে, সেই শ্বাসটা মানে শরবতের মতো, মানে ওর সাথে মিশিয়ে শরবত করে খাওয়া যায় আর কি। এই ফলটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা গাছের নাম অনেকেই জানেন বা শুনে থাকবেন। এটা হচ্ছে আফ্রিকায় পাওয়া যায়। এটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি গাছটার নেটিভ হচ্ছে আফ্রিকা, আরব, এইসব জায়গাগুলো। আফ্রিকাতে যেসব জায়গায় জল ফল থাকে না, সেই জায়গাগুলোতে এই গাছটা পাওয়া যায় আর কি। এবং সেখানে গাছগুলো হচ্ছে অনেকটাই ইয়ের মতো, বিরাট বড় গাছ। হ্যাঁ, এই যে ফলের ভেতরটা দেখানোর চেষ্টা করছি। এই যে সাদা শ্বাসটা, খুব সম্ভবত এটাকে এর থেকে বীজটা ছাড়িয়ে নিয়ে তারপর শরবতের মতো করে খেতে হয় আর কি। বীজটাও আলাদাভাবে খাওয়া যায়, বীজের ভিতরে বীজের ভেতরের যে বীজপত্র সম্ভবত সেটা থেকে করা যায়। যেহেতু আমি জানি যে এটা খাওয়া যায়, আমি এটাকে ট্রাই করছি একটু। স্বাদটা যেরকম লেখা আছে সেটা ঠিক সেরকমই, টক মিষ্টি স্বাদ। গাছটার নাম হচ্ছে বাওবাব গাছ, যেটা মরু অঞ্চলগুলোতে বহু বছর ধরে আছে, 500 বা 1000 বছর ধরে থাকে, বাঁচে গাছগুলো। এবং মোটা একদম জলের ট্যাঙ্কির মতো হয় আর কি, এবং তার ভেতরে অনেক জল জমা থাকে আর কি। জানা গেছে যে ওখানে যে জলগুলো জমা থাকে, এক একটা গাছের হয়, পরিধি হয় বা গোড়াই হয় এক একটা 10 বাই 10 ঘরের মতো বা তারও বেশি গোড়াই হয়। বীজটা অবশ্যই দেখাবো। আরেকটা খেয়ে নিই, ভালো লাগছে, বেশ টক মিষ্টি লাগছে। তো যা ড্রাই আছে, আমার মনে হয় এটাকে মানে এই বীজগুলো আলাদা করে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রেখে জলটা সেঁকে নিতে হবে, বা বীজগুলোকে আলাদা করে নিতে হবে, তেঁতুলের মতো আর কি। বীজগুলোর তার ফিলিং পাচ্ছি, ফিলিংগুলো তেঁতুলের বীজের মতোই লাগছে আর কি। তবে এই যে এই ফল দুটো আছে, এই ফল দুটো ভাঙবো, বাকি আরও 3টে, মানে আমি 3টে পেয়েছিলাম, এগুলোকে ভাঙবো। হালকা কিন্তু প্রচণ্ড শক্ত আর কি। কোলাটা শক্ত, মানে অনেকটা শিমুলের মতো আর কি। এই যে শক্ত, এটাকে আমি ভাঙবো, বাকিগুলো ভেঙে আমি শরবত খাওয়ার চেষ্টা করবো। শরবত বানিয়ে খাবো, পানীয়। তো খুব রেয়ার গাছ। গাছটা আমি এখন দেখাতে পারছি না। প্রচণ্ড মোটা হয়, আর ট্যাঙ্কের মতো হয়, যার মধ্যে জল জমা থাকে, প্রচুর জল ধরে রাখে। সেই জল নাকি লোকে খায় আর কি ওই মরু অঞ্চলে। দেখি, মোটামুটি খাওয়া হয়ে গেছে, দুটো দেখি কেমন। তেঁতুলের বীজের মতো, এই যে, ঠিক আছে।
এই হচ্ছে বাউবা ফল। আর একটা খাই, ঠিক আছে। ওকে একা একা খাচ্ছি, আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে না যে একা একাই খাচ্ছে সুস্বাদু ফল, টক মিষ্টি স্বাদের। ঠিক আছে, থ্যাংক ইউ।